মাজলিসু ফিকহি, ফিকহের মজলিস। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, এটার নাম হলো একটা মজলিস। মাজলিসু ফিকহি এমন মজলিস যে মজলিসের মধ্যে দিন বোঝা আর বোঝানোর আলোচনা হয়। এমন আলোচনা যার মাধ্যমে একজন দিন বোঝার চেষ্টা করবে আর কিছু মানুষ দিন বোঝার চেষ্টা করবে। এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটা মজলিস। এর মর্যাদা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোন বান্দা যদি লাগাতার 60 বছর লাগাতার নফল ইবাদতে লিপ্ত থাকে, সারাটা দিন সে নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, বছরের পর বছর 60 বছর লাগাতার রোজা রাখবে, লাগাতার নামাজ পড়বে, লাগাতার সিজদায় পড়ে থাকবে, কখনো খাবে না, কখনো ব্যক্তিগত কোনো কাজ করবে না, নিজের জন্য কিছুই করবে না, পুরোটা সময় আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দিয়ে কোনো ব্যক্তি যদি 60 বছর লাগাতার নফল ইবাদত করতে পারে, ওই ইবাদত করার মাধ্যমে যতটুকু মর্যাদা ওই বান্দা হাসিল করবে, দিন বোঝানোর উদ্দেশ্যে বসা সামান্যতম মজলিস এর মাধ্যমে বান্দা ওই 60 বছর ওয়ালার চেয়ে বেশি মর্যাদা আল্লাহ তাআলার কাছে লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের বসার সুযোগ দিয়েছেন না? সুযোগ দিয়েছেন। তার মানে আমাদের দিনটা যদি খালেস হয়, আমাদের নিয়ত যদি পরিশুদ্ধ হয়, আমরা নিয়তটাকে যদি পরিশুদ্ধ করে তারপরে বসতে পারি, আমরা এখানে বসলাম, কিছু আলোচনা শুনবো, দিনী আলোচনা শুনবো, বোঝার চেষ্টা করব, যদি কিছু পাই তাহলে সেটার উপর আমল করার চেষ্টা করব। এই নিয়তে যদি বসতে পারি, দিলটাকে যদি খালেস করতে পারি, নিয়তটাকে যদি শুদ্ধ করতে পারি, তাহলে আমাদের এই বসা তার মানে হলো লাগাতার 60 বছর নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে। এই জন্য আবারও আমরা সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সকলের আদি পিতা কে জানা আছে সবার? নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আদি পিতা বলেছেন কি? আদি পিতা গুলিয়ে ফেললে হবে না। একজন হলেন জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা একজন, কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে আমরা সকলেই জানি, তিনি কোথায় ছিলেন? জান্নাতে। কোথায় ছিলেন? তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন জান্নাতের মধ্যে। কারণবশত আমাদের প্রয়োজনেই আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন তাকে দুনিয়াতে পাঠানোর। আমরা দুনিয়াতে এসেছি তার মাধ্যমে, কারণ আল্লাহ তাআলা বহু আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হায়াত ও মওত সৃষ্টি করেছেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। তোমরা কেমন ইবাদত করো, আল্লাহ তাআলার কেমন আনুগত্য করো। জান্নাতের মধ্যে আনুগত্যের কোনো প্রসঙ্গ নেই। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। আমরা তার কেমন আনুগত্য করি, তাকে কিভাবে প্রভু আর মালিক হিসেবে স্মরণ করি আর স্বীকার করি, এটা আল্লাহ তাআলা দেখতে চান। কি কত ভালোভাবে, কি কত আনুগত্যের সাথে স্বীকার করে, সেটা আল্লাহ তাআলা দেখতে চান। এই জন্য আল্লাহ তাআলা এই আগের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের তো দুনিয়াতে আসতেই হবে, তার ব্যবস্থা করেছেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম, তাদের গন্ধম ভক্ষণের মাধ্যমে। এটা একটা ইতিহাস। তো হযরত আদম আলাইহিস সালামের ঠিকানা হলো কোথায়? জান্নাত। তিনি আমাদের বাবা, তিনি আমাদের বাবা। বাবার ঠিকানা যেখানে, সন্তানের ঠিকানাও সেখানে। তার মানে আমাদের ঠিকানাও, আসল ঠিকানা কোথায়? জান্নাত। আমাদের সবার ঠিকানা জান্নাত। আমরা জান্নাতের মেহমান, জান্নাত থেকেই আমরা এখানে এসেছি। হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে এসেছি। আসলে তো আমরা সেই জান্নাতেই ছিলাম, ইনশাআল্লাহ আবার সেই জান্নাতেই পৌঁছবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যেমন কত সুন্দরভাবে একত্রিত হয়ে আল্লাহ তাআলার গুণগান করার তৌফিক প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের
সবাইকে একই সাথে জান্নাতে যাওয়ারও তৌফিক নসিব করেন। আমিন।